সোনিয়া, আমি কিন্তু বেরোচ্ছি। বাবা আলিফ, তুই কি অফিসে যাচ্ছিস? হ্যাঁ, অফিসে যাচ্ছি। আমার যে একটু কথা ছিল তোর সাথে। মা, আমার হাতে এখন সময় নাই, এমনিতেই লেট হয়ে গেছে। ঠিক আছে বাবা, সাবধানে যাস। আলিফ, মা কল দিয়েছিল, 2-3 দিন ধরে তো মায়ের সাথে দেখা করতে যাচ্ছ না। তাছাড়া আজকে একটু মায়ের সাথে দেখা করে এসো। ঠিক আছে, আসলে কয়েকদিন যাব ওই বাড়িতে যাচ্ছি না। এক কাজ করবো নি, তাহলে অফিস থেকে আসার সময় আমি মার সাথে দেখা করে আসবো। আচ্ছা ঠিক আছে, বাই। সাবধানে যেও। টেক কেয়ার। আম্মা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কখন আসছেন আপনি? বাই দ্য ওয়ে, হঠাৎ করে কোনো কিছু না জানিয়ে বাসায়, কোনো ঝামেলা? না না বাবা, কোনো ঝামেলা না, এই তো কিছুক্ষণ আগে আসলাম। আসলে তেমন কিছু না, আমার কিছু জিনিসপত্রের দরকার ছিল আর কি। আচ্ছা বাবা, এটা খরচপাতি কেমন কি? আম্মা, খরচাপাতির কথা কেন বলতেছেন? আপনি আমাকে বলছেন আমি সমস্ত জিনিস নিজের টাকায় নিয়ে আসবো। এক কাজ করি, আজকে তো আর সম্ভব না। আমি ওই সকালে অফিসে যাব, অফিস থেকে ফেরার সময় আপনার সমস্ত জিনিস আপনার বাসায় আমি দিয়ে আসবো। কেমন? তার আগ পর্যন্ত চলবে তো নাকি? আরে বাবা, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, কাল পর্যন্ত চলবে। আর সবচেয়ে বড় কথা হলো কি, তুমি তো জানো আমাদের বাড়িতে এগুলি আনার মতো কেউ নেই। তোমার শ্বশুরমশাইও নেই যেগুলি আনবে। তাই আর কি, তোমাকে আমি ভালোবাসি, ছেলের মতো জানি, এই জন্যই তোমাকে বললাম। তুমি কিছু মনে করোনি তো? এখন মনে করতেছি আম্মা, আমি আপনার ছেলে, আপনি আমার মা, আপনি আমাকে আদেশ করবেন, এইভাবে কেন বলতেছেন? আপনি চা খান, আমি ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে বাবা, যাও। মা, মা, এখন ঘুমাচ্ছ কেন? যাই হোক, কি যেন বলবো বলছিল, বলো। আমি মাত্র অফিস থেকে আসছি মা, এখনো ফ্রেশ হই নাই, ক্ষুধা লাগছে আমার, কি বলবা? ঘুমাচ্ছ? এই মা, 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 তোমার শরীর খারাপ? মা, এ মা, মা, আমি সকালে কথা শুনি নাই বলে রাগ করে কথা বলতেছো না? ও মা, মা গো, আমি সকালে শুনি নাই, এখন তো শুনতে চাইতেছি না। তুমি কথা বলো মা। এই যে দেখো, তোমার ছেলে আসছে তোমার কাছে। মা, এ মা, মামার সাথে কথা বলো মা। মা, কথা বলো মা। এই মা, কথা বলতেছো না কেন মা? মা